যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমি পুরুষের উদ্দেশ্যে 4টি কথা বলবো আর মহিলার উদ্দেশ্যে 4টি কথা বলবো। এই 4টি কথা বা 4টি কর্মসূচি বা 4টি আমল যদি কোনো পুরুষ করতে পারে, আল্লাহর কসম করে বলছি সেই বান্দা, সেই পুরুষ আল্লাহর ওলি দুনিয়াতে হয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات أو بنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام. যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বায়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে বসা সর্বস্তরের দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন
আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? হ্যাঁ, কারা কারা আল্লাহকে ভালোবাসে হাত তুলে দেখি একটু। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, সবাই ভালোবাসি তো। এবার একটু হাত তুলেন তো। ফজরের নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন একটু। মাশাআল্লাহ, অনেকে পড়ছে, কিন্তু যারা বলেন, যারা পড়ে নাই তারাও তো বললো যে ভালোবাসি। তাহলে এই দাবিটা কি ঠিক আছে না ব্যাঠিক বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভালোবাসতে হলে আমার কথা মানতে হবে। বাবাকে ভালোবাসলে বাবার কথা মানতে হয়, ওস্তাদকে ভালোবাসলে ওস্তাদের কথা মানতে হয়। বাবা মাকে যদি আমি ভালোবাসি, মার কথা আমাকে মানতে হবে। কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করলাম, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম আমি মানলাম না। তাহলে এই যে দাবিটা, এটা কি সত্য না মিথ্যা? তাহলে আমরা আজ থেকে সত্য পথে চলবো না মিথ্যা পথে চলবো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আজকে আমি বয়ান করে মনে করবো, সবাই মনে করবেন আমি ওস্তাদ, আপনারা ছাত্র। আমি কিছু ক্লাস করার জন্য আসছি। আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা পুরুষের ওয়াজ, আধা ঘন্টা মহিলার ওয়াজ। রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। তবে পুরুষের ওয়াজটা আগে হবে, মহিলার ওয়াজটা পরে হবে। তবে আমি যে ওয়াজগুলি করব, আমি পুরুষের উদ্দেশ্যে 4টি কথা বলবো, আর মহিলার উদ্দেশ্যে 4টি কথা বলবো। এই 4টি কথা বা 4টি কর্মসূচি বা 4টি আমল যদি কোনো পুরুষ করতে পারে, আল্লাহর কসম করে বলছি, সেই বান্দা, সেই পুরুষ আল্লাহর ওলি দুনিয়াতে হয়ে বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মায়েরাও যদি এই 4টি, আমি মায়েদের উদ্দেশ্যে যে 4টি কথা বলবো, এই 4টি কথা যদি মায়েরা আমল করতে পারে, তারাও হয়ে যাবে রাবিয়া তাফেসের মতন আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ। মেয়েরা কি আল্লাহর ওলি হতে পারে না? মেয়েরাও আল্লাহর ওলি হতে পারে, পুরুষরাও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য ওই টাইটেল পাস না করলেও চলে, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য এরকমভাবে দাওরা হাদিস পাস না করলেও চলে। কোরআনের হাফিজ না হলেও সে কি আল্লাহর ওলি হতে পারবে। কথা ঠিক কিনা? এ কথা আমার না, স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 4টি আমল যদি কোনো পুরুষ করতে পারে, নবী বললেন আমি দুনিয়াতে ঘোষণা করলাম সে জান্নাতের চাবি হাতে করে জান্নাতে চলে বলে সুবহানাল্লাহ। সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি কোরআন, এখানে বলা হয়েছে কি তাফসিরুল কোরআন মাহফিল। এই জন্য কোরআন শরীফ থেকে সূরা নাহাল থেকে 58 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত আমি এখানে আপনার সামনে উপস্থাপন করেছি। এই আয়াত হলো ছোট্ট একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে, তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো। এটা মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে। তবে পুরুষের সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এইটার ওপরে কোনো পুরুষ যদি আমল করতে পারে, তাহলে দুনিয়াতে সে সুখবর পেয়ে যাবে। তবে কথা হলো, আমাদের সকলকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমলের নিয়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওটাওটি করবেন না, দয়া করে কথাগুলো শুনবেন। বহু দুনিয়াতে সময় নষ্ট করলাম, 4 দোকানে আজে বাজে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। বহু সময় আমরা নষ্ট করেছি, করি নাই? টেলিভিশনের সামনে বসে বহু সময় নষ্ট করেছি, মোবাইল হাতে নিয়ে বহু সময় নষ্ট করেছি। আজকে আমি আপনাদের ওয়াদা দিলাম যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করবো। কতটুকু? এবং সব বলেই দিলাম কি ওয়াজ করব, সব বলে দিলাম। এখন শুধু সময় বলার সেই পয়েন্টগুলো, সেই আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমি বলনেওয়ালা, আপনার শুননেওয়ালা, সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি শুধু বলবো আর আপনারা আমল করবেন তা নয়, আপনারাও দোয়া করবেন আমি যেন আমল করতে পারি। সবাই যেন, মা বোনের যারা শুনতেছেন তারাও দয়া করে সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সকলকে পাঠিয়েছেন সম্পর্ক কার সাথে গড়ে তোলার জন্য? আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য। আমরা কিন্তু পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই আসছি। এই জন্য মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি আয়াত যে তেলাওয়াত করা হয়, সেই আয়াত কি মুখস্থ আছে আপনাদের? আমার সঙ্গে সঙ্গে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে? আবার বলবেন সাথে সাথে আমার বলেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো আমরা সবাই আল্লাহর গোলাম, ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? তার মানে ওখান থেকে চলে আসছে। মায়েরা বলে বাবা স্কুলে যাচ্ছ, টাইম মতো ফিরে আসো। বলে যে বাবা তুমি বাজারে যাচ্ছ, টাইম মতো ফিরে আসো। তার মানে বাড়ি থেকে গেল, এই জন্য ফিরে আসতে বলতেছে। আল্লাহর কাছ থেকে আমরা আসছি, এই জন্য আল্লাহ বলতেছে রাজিউন, সবাই তোমাদেরকে আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তো আল্লাহর দরবারে আমরা ফিরে যাব, সে কি নিয়ে যাব? মাল মশলা দরকার আছে না নাই? তো এই মাল মশলা দুনিয়াতে তৈরি করতে হবে, এখানেই কামাই করতে হবে, কামাই করে আল্লাহর দরবারে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য একটা নয়, দুইটা নয়, 104টি কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে যে বড় কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কোরআনের তাফসীর এখানে হবে ইনশাআল্লাহ। আর নবী পাঠিয়েছেন, নবীদের সংখ্যা হলো 2 লক্ষ, মতান্তরে 2,24,000। কত হাজার? 2,24,000। তার মধ্যে রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক 313 জন রসুল পাঠিয়েছেন। রসুল আর নবীর মধ্যে কম বেশি আছে না নাই? রসুল হলো যাকে ভিন্ন একটা শরীয়ত দিয়ে, আসমানে কিতাব দিয়ে, শরীয়ত দিয়ে যাকে পাঠিয়েছেন, তিনি নবী এবং রসুল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী রাসূল দুইটাই। মুসা আলাইহিস সালাম নবী রাসূল দুইটাই, হযরত ঈসা আলাইহিস সালাম নবী রাসূল দুইটাই। আর যাকে পূর্বের শরীয়তের উপর ভিত্তি করে যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি হলেন শুধুমাত্র নবী। যেমন মুসা আলাইহিস সালাম আর এক ভাই আছেন, নাম হলো হারুন আলাইহিস সালাম। নাম শুনছেন নাকি? হারুন আলাইহিস সালাম শুধু নবী, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যে শরীয়ত দান করেছে, এইটার আলোকে উনি দিনের দাওয়াত প্রচার করবেন। এই জন্য হয়তো মুসা আলাইহিস সালাম তিনি হলেন নবী রাসূল, আর হারুন আলাইহিস সালাম তিনি হলেন শুধুমাত্র নবী। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আসমান থেকে যে কিতাবগুলি নাজিল করলেন, এই কিতাবগুলি পড়াবেন যিনি, তারা হলেন নবী আর রাসূল। শুধু বই পড়ে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বই পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না, যায় নাকি? তাহলে তো সবাই বাসায় বসে বসে ডাক্তারি বই পড়ে ডাক্তার হয়ে যাইতো। ডাক্তারি বই পড়ে যারা অপারেশন করবে, রোগী মরবে না বাঁচবে? রোগী মরবে। ডাক্তারি পাশ করার পরে আর একজন ডাক্তারের পিছে ঘুরতে হয়, ঘুরতে 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 সেটা প্র্যাকটিক্যাল করা হয়, এটাকে বলা ইন্টার্নি বলা হয়। তারপরে সে ডাক্তার হতে পারে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করলেন। ওই কিতাবগুলো পড়ানোর জন্য যাদেরকে পাঠিয়েছেন তারা হলো নবী অথবা রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূত্র ধরে সর্বশেষ যিনি নবীকে পাঠিয়ে দিলেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, মক্কা নগরীতে পাঠিয়ে দিলেন। তাকে নবুয়ত দান করেছেন 40 বছর বয়সেই। মক্কা শরীফে তিনি 13টি বছর সেখানে দিনের দাওয়াত দিলেন। স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন সমস্যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াতগুলি নাজিল করলেন। কখনো পুরো একটি সূরা নাজিল করেছেন, কখনো খণ্ড খণ্ড করে আয়াতগুলো নাজিল করেছেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 13টি বছর আপনার মক্কা নগরীতে পেরিয়ে গেল, এবার আপনি চলে যান। মদিনা শরীফের দিকে হিজরতে করে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে বললেন, ও মদিনাবাসী, আমি তোমাদের মাঝে 4টি কথা, 4টি পয়েন্ট, 4টি বিষয় আমি তোমাদের উপহার দেব। এই 4টি বিষয় যদি তোমরা আমল করো তাহলে এই মদিনার চিত্রটা পাল্টে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মদিনার মানুষগুলো, তোমাদের মধ্যে পরস্পর মাঝে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব দূর হয়ে যাবে। পরস্পরের মধ্যে হিংসা ছিল, হিংসা দূর হয়ে যাবে। পরস্পরের মধ্যে যে ঝগড়া বিবাদ ছিল, সব কিছু দূর হয়ে যাবে। তোমার দুশ্মন দোস্ত হয়ে যাবে, শত্রু বন্ধু হয়ে যাবে।
পরস্পরের মধ্যে যে বিশ্বাসঘাতকতা ছিল, প্রতারণা ছিল, ধোঁকাবাজি ছিল, এটাও দূর হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বললেন, প্রথমে সেটি 4টি কথা বলেছিলেন, সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মদিনার মানুষগুলো, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে আমি 4টি আমলের কথা বলবো। এই 4টি আমল যদি তোমরা করো তাহলে সংসারের মধ্যেও অশান্তি থাকবে না, পাড়া প্রতিবেশীর মধ্যে তোমাদের অশান্তি থাকবে না, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যে দ্বন্দ্ব থাকে যুগের পর যুগ, এই দ্বন্দ্বগুলো সব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্ব আছে না নাই? ওই আমলটা না থাকার কারণে সমাজের মধ্যে এখনো সামাসামি আছে, এখনো কি আছে? দ্বন্দ্ব আছে, এখনো বিবাদ আছে। অন্যায় ন্যায় অন্যায় তারা বোঝে না, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। বাপদাদার আমল থেকে পর্যন্ত চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গিয়ে একটি ডোজ দিলেন, 1 নাম্বার আমলের কথা বললেন, সেটি হলো কি? আফশুস সালাম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। বড় ছোটকে সালাম দেবে, ছোটরা বড়কে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ওস্তাদ শাগরেদকে সালাম দেবে, শাগরেদ ওস্তাদকে সালাম দেবে, দুশ্মন দোস্তকে সালাম দেবে, দোস্ত দুশ্মনকে সালাম দেবে। পরস্পরের মধ্যে সালামের বিনিময় যখন হয়ে যাবে, নবী সালাম বললেন, আমি কসম করে বলছি তোমাদের মধ্যে এই দ্বন্দ্ব আর দূরত্ব সব কিছু দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটু জিজ্ঞাসা করতে যাই, কারা কারা এখানে সাহসী পুরুষ আছেন, বীর পুরুষ আছেন, যারা নিজের স্ত্রীকে সালাম দেন? কারা কারা আছেন? হাত তোলেন একটু। দেখছেন এতগুলো মানুষের মধ্যে 8 থেকে 10 জন মানুষ আমরা সালাম দেই, আর বাকি সব হলো ভীতু। ভীতু না? সালাম দিতে সাহস পায় না নিজের স্ত্রীকে। আরে ভালোবাসার মানুষটা হলো স্ত্রী। স্ত্রীর চাইতে ভালোবাসার কাছের মানুষ পৃথিবীতে কিন্তু আর কেউ নাই। যত দুঃখ দুর্দশা সব কিছু স্ত্রীর কাছে যদি ভাগাভাগি করা হয় তাহলে মনের দুঃখ, মনটা হালকা হয়ে যায় কি যায় না? কিন্তু আজকাল আমরা অনেকে বিবাহ করি সংসারের কাজ করার জন্য বিবাহ করে, আসে না? এরকম সংসার বড়, বউ একটা আছে, আর একটা বিয়ে করতে হবে, এখানে আর দরকার কি? কয়ে সংসার বড়, কাজের লোক নাই। বলেন না নাউজুবিল্লাহ। কাজ করার জন্য তো বউ না, বউটা হলো কিসের জন্য? মোহাব্বতের জন্য। তাকে নিয়ে একটা বিশাল স্বপ্ন আছে, তাকে নিয়ে সংসার গড়ব, সন্তান হবে, তাকে নিয়ে অনেক ভবিষ্যতে অনেক কিছু স্বপ্ন দেখে মানুষ। নবী আলাইহিস সালাম বললেন, তুমি সালাম দাও। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রীগণকে সালাম দিতেন। নবী আলাইহিস সালামের পূর্বে কেউ সালাম দিতে পারত না। বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে যখন চলতেন, ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেখানে পিছন দিক থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কীভাবে দিত সবাই জান না? একটুখানি আসসালামু আলাইকুম বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু সালামও ঠিক মতো দিতে পারি না। অনেকে পাস বিয়ে পাস বহু নেতা আছে, আচ্ছা মাইকের সামনে এসে বলে সালাম আলাইকুম। এই সালাম দিয়ে তো কাম হবে না, এই সালাম দিয়ে অশান্তি যাবে না। এইরকম সালামের কারণে পার্টির মধ্যে দ্বন্দ্ব হয়, নেতার মধ্যে মারামারি হয়, সংসারে অশান্তি দূর হয় না। কারণটা কি? সালাম ঠিক মতো হয় না, ঠিক কিনা? এই জন্য সালামটা সালামের মধ্যে দিতে হবে। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম মানে হলো কি? দোয়া। আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক আপনার ওপরে, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসুক, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসুক, আপনার জন্য দোয়া করা হলো। দোস্ত যদি সালাম দেয়, দোস্তকে সালাম দেয়, সালাম দিলে খুশি হয়ে যায়। আর যদি সালাম না দেয় তখন বেজার হয়ে যায়, হায় রে কী যেন অপরাধ করেছি, ভুল পেয়েছে আমার মধ্যে, সালাম দেয় না। তখন দোস্তর কাছে চলে আসে, দোস্ত কী ব্যাপার, মন খারাপ নাকি, জিজ্ঞেস করে কি করে না। এরকমভাবে স্বামী যখন স্ত্রীকে সালাম দেবে, ওই স্ত্রী খুশি হয়ে যাবে।
আপনি 5,000 10,000 টাকার শাড়ি দিয়ে যা খুশি করতে পারবেন, একটা সালাম দিয়ে তার চেয়ে বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। টেস্ট করে দেখবেন। আজকে এখান থেকে বাসায় গিয়ে আগে সালাম দেবেন। প্রথমে হয়তো মনে হবে, সালাম দেওয়ার পরে হয়তো বলতে পারে, হ্যাঁ আজকেও ভেটকি ধরে যাচ্ছে, এরকম বলতে পারে। কিন্তু বলুক না, আপনি বলবেন আজকে ওয়াজ শুনে আসছি, মাহফিল কমিটি হাজার হাজার টাকা খরচ করে ওয়াজ করলো, সেখান থেকে আমি সবক নিয়ে আসছি, এতদিন আমি জানতাম না, আজকে জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের 4টি আমল। কয়টি আমল? 1 নাম্বার হলো কি সালাম দেওয়া। স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, তাহলে তরকারির মধ্যে লবণ যদি কম হয় তবু কিন্তু গালিগালাজ করবে না, ঠিক কিনা? বলবে যে একটু তরকারি লবণ একটু দিলে ভালো হতো, এই কথা বলবে। আর যদি সালাম না দেয় তখন হালাপান্ডি খুঁজবে, ঠিক কিনা? হালাপান্ডি নিয়ে এসে বলবে কি ব্যাপারটা কি? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম দাও স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দাও। বাবা সন্তানকে সালাম দেবে, সন্তান বাবাকে সালাম দেবে। শুধু বাবা যদি মনে করে আমি তো সালাম পাওয়ার যোগ্য, দাদা যদি মনে করে নাতি শুধু সালাম দেবে, তাহলে কিন্তু অশান্তি দূর হবে না। দাদা যদি নাতিকে সালাম দেয়, চকলেট দিয়ে যা খুশি করতে পারবে, তার চেয়ে খুশি হয়ে কিন্তু খুশি বেশি হবে সালাম দিলে পরে। ওই নাতি পরে চেষ্টা করবে, আরে দাদা আমাকে সালাম দিল, নাতি তখন চেষ্টা করবে দাদাকে সালাম দেওয়া, ঠিক কিনা? এই জন্য পরস্পরের সালাম বিনিময় হবে। গারস্থ যদি তার কর্মচারীকে যদি সালাম দেয়, কিষানকে যদি কি সালাম দেয়, তাহলে ওই লোকটা বলবে, না রে গৃহস্থ তোমার খুব ভালো। বস যদি তার কর্মচারীকে সালাম দেয়, তাহলে বুঝবে, কর্মচারী বুঝবে কি আমার বসটা খুবই ভালো, কাজ যেটুকু করার দরকার তার চেয়ে বেশি কাজ করবে, ঠিক কিনা? তার মন ভালো, যে মন ভালো থাকলে তার অনেক কিছু করে নেওয়া যায়। আর মনে যদি আপনি কষ্ট দেন, সামনে বলবে সালাম আলাইকুম, পিছন থেকে বলবে শালা, ঠিক না? পিছন দিক থেকে শালা করে গাল পারবে, আর সামনে স্যালুট দেবে যদি তাকে কষ্ট দেন। আর যখন সালাম বিনিময় হয়, মহাব্বত তৈরি হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো। একে অপরকে যখন সালাম দেবে, মহাব্বত তৈরি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথে যাইতেন, ছোট্ট শিশুদেরকে সালাম দিতেন। ওই শিশুরা চিন্তা করে, নবী সালাম দেয় আজকে, আর আমরা সালাম দেই না, আহারে আমরাও এখন থেকে সালাম দেবো। কিন্তু নবী আলাইহিস সালামের পূর্বে কেউ কোনোদিন সালাম দিতে পারে নাই। 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিমুত তাআম, খানা খাওয়াও, দাওয়াত খাওয়াও। জামাই শ্বশুরকে, শ্বশুর জামাইকে যখন খানা খাওয়ায়, দাওয়াত খাওয়ায়, তখন মহাব্বত বাড়ে কি বাড়ে না? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, আগে আমাদের দেশে, আমার এলাকার, আমার বাড়ি তো বেশি দূরে না, গ্রামের বাড়ি হলো নিমাই দিঘি, কিন্তু এখন হয় বগুড়া বাসিন্দা হয়ে গেছে। কিন্তু দাদারা একটা কাজ করতো, যে ভাত খাওয়ানোর আয়োজন করতো না, মনে আছে নাকি? গ্রামের মানুষ যারা আমরা জানি, ভাত খাওয়ানোর আয়োজন, অর্থাৎ আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে নিয়ে বৎসরে একটা করে খাওয়ার একটা কি করে আয়োজন করে থাকেন। এই খাওয়ানো, এটা আসছে হাদিস থেকে আসছে। এই খাওয়ানোর মাধ্যমে পরস্পরের মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। খাওয়ানোর মাধ্যমে পরস্পরের মধ্যে সম্পর্ক বেড়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিমুত তাআম, তোমরা খানা খাওয়াও। আবার অনেকে করে কি, দোস্ত আসো, এক দোস্ত বিড়ি খায়, আর এক দোস্ত ডাক দেয়, আসো দোস্ত। খাইতে খাইতে অর্ধেক হয়তো ফিল্টারে চলে আসছে, দোস্ত সেখান থেকে দোস্তকে দেয় খাবার, আসে না এরকম? ওই মহব্বত বাড়ে। তো এই যে খানা খাওয়ার একটা মহব্বত আছে, এই মহব্বত যখন তৈরি হবে, তখন পরস্পর দ্বন্দ্ব হবে না, ঝগড়াঝাটি হবে না, মিল মহব্বত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খানা খাও, যতটুকু হয়, একটা 5 টাকার একটা চা দিয়েও কিন্তু মানুষের সাথে মহব্বত তৈরি করা যায়, যায় কি যায় না? লাল চার মাধ্যমে কিন্তু মহব্বত তৈরি করা যায়। ছোট্ট একটা বাচ্চাকে আপনি একটা চকলেট দিলেন, খুশি হয়ে যায়। হাট থেকে যখন নানা যখন চলে আসে, দাদা যখন বাসায় আসে, তখন নাতিরা দৌড়াদৌড়ি করে চলে আসে। 1 টাকার চকলেট, 1 টাকার চকলেট যখন আমার ছোট্ট একটা বাচ্চাকে যখন দেবেন, ওই বাচ্চা খুশি হয় না? আরে দাদা আমার খুব ভালো, নানা আমার খুব ভালো, কারণ ওই একটু খাওয়াইছে আপনি। নবী আলাইহিস সালাম তাই বললেন, খাওয়াও। খানা খাওয়ানোর মাধ্যমে মহাব্বত তৈরি হবে। দুশ্মনী তখন তোমার মধ্য থেকে দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে। নবী আলাইহিস সালাম 3 নম্বর আমলের কথা বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম।
আর একটা নামাজ আছে, সেই নামাজ তোমরা 5 ওয়াক্ত পড়বে, সাথে সাথে রাতের নামাজ। এই নামাজের নাম কি? তাহাজ্জুদ। মাশাআল্লাহ, তাহলে অনেকে পড়ে আর কি তাহাজ্জুদের নামাজ। যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায়া পড়ে, কিছু আল্লাহওয়ালা বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে। নিজের স্ত্রীও জানে না আমার স্বামী কি করে, কিন্তু জানে না রাতের অন্ধকারে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সে কনকনা শীতকে উপেক্ষা করে আরামের বিছনাকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। এই মানুষটা নামাজ পড়লে একমাত্র কাকে খুশি করার জন্য? ওইখানে কিন্তু কেউ দেখে নাই, মানুষকে দেখানোর জন্য নয়। অনেকে নামাজ পড়ে কিন্তু দেখানোর জন্য। কখন? ভোট যখন আসে, ঘাড়ি পর্যন্ত একটা টুপি বসায় দেয়, যায় নামাজ একটা ঘাড়ে নেয়, ঘন ঘন মসজিদের মধ্যে আসে, ভোট যখন চলে যায় আর খুঁজে পাওয়া যায় না। এরকম আসে না নাই? এরা হলো নামাজ পড়ে দেখানোর জন্য। আর তাহাজ্জুদ নামাজটা কাকুর দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে যায়, ওই মানুষটা কোনো দিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, কারণ সে জানে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দেখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। হাজার হাজার নয়, কোটি কোটি পর্দার আড়ালে বান্দা কি কথা বলে সব কিছু শোনে কে? যাহা আমি শুনি না শোনে তাহা আল্লাহ, যাহা আমি দেখি না দেখে একমাত্র কে? আল্লাহ পাক স্লোগান দিয়েছেন কোরআনের মধ্যে, মাঝে মাঝে বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। বান্দার অন্তর মধ্যে কি কল্পনা জাগে, কি সিদ্ধান্ত নেবে, জবানে প্রকাশ করার পূর্বে সেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ পাক হলেন কি আলিমুল গায়ব, অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর জানতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না কি মনের খবর? কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। রাত্রিতে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়লে ওই মানুষটার মধ্যে হিংসা থাকবে না। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যাবে, ওই মানুষটা কখনো চুরি করে না, ডাকাতি করে না। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অবিচার থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজ আল্লাহর বান্দা যখন পড়বে, তখন পাড়ার মধ্যে, সমাজের মধ্যে এই সামাসামি আর থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, কারণ ওই মানুষের মধ্যে হিংসা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। কয়টা বললাম? 1 নম্বরে বলেছিলাম সালামের কথা, 2 নম্বর বলেছিলাম খানা খাওয়ানো, দাওয়াত খাওয়ানোর কথা বলেছিলাম, 3 নম্বর বলেছিলাম তাহাজ্জুদ নামাজের কথা, আর 4 নম্বরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো না, বজায় রাখো। বাবা ইন্তেকাল করেছে, বোনের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। বোনকে জমি দিয়েছে কোথায়? ওই খাদির মধ্যে জমি দিয়েছে, আর ভাই জমি নিয়েছে রাস্তার সাথে। এরকম হয় কি হয় না? বোনকে ফাঁকি দেয়, ভাইকে মনে হয় যে সব কিছু নিয়ে নেবে, বলে যে আমাদের, বলে কি 2 লাখ টাকা দিচ্ছি, তুমি সব দাবি ছেড়ে দাও। এরকম করে কি করে না? আল্লাহ নবী বললেন খবরদার এটা করা যাবে না। যার হক তাকে বুঝাই দিতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাকের চূড়ান্ত নির্দেশ, যার আমানত তাকে বুঝাই দিতে হবে, যার হক তাকে বুঝাই দিতে হবে। বাবা ইন্তেকাল করেছেন, বাবার রেখে দেওয়ার সম্পত্তি যা আছে, ছেলেরা যা পায় তার অর্ধেক পায় মেয়েরা, কিন্তু সমাজের মধ্যে কিন্তু এটা ফলো করে না। আল্লাহ বলছেন খবরদার এখানে বাড়াবাড়ি করবে না, বোনের হকের উপরে তুমি খবরদার হাত দেওয়ার চেষ্টা করবে না। কিয়ামতের ময়দানে যেটুকু বাড়িয়ে নিয়েছে এই জমিন, আল্লাহ পাক 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দেবে। কত জমি লাগবে নিয়ে যা। এই জন্য সমাজের মধ্যে ব্যাধিটা আছে। নবী আলাইহিস সালাম বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, বজায় রাখবা। বোনেরটা বোনকে বুঝাই দাও, মায়েরটা মাকে বুঝাই দাও, বাবার হক বাবাকে বুঝাই দাও, ভাইয়েরটা ভাইকে বুঝাই দাও। খবরদার এখানে কিন্তু সম্পর্ক ছিন্ন করা যাবে না। ভাই বোনে দ্বন্দ্ব যুগের পর যুগ চলে যায়, কথা বলে না। ভাই ভাইয়ের দ্বন্দ্ব,
মামলা করেছে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে, বছরের পর বছর চলে যায়, এরকম আছে না? টাকাগুলো দুইজনে টাকা নিয়ে আসতেছে, দিয়ে আসছে কাকে? উকিলকে টাকা দিয়ে আসতেছে। বড় ভাইয়ের টাকা দেয়, ছোটো ভাইয়ের টাকা দেয়, দুইজনে নামাজ পড়ে, আল্লাহ কাছে দোয়া করে, কী যে দোয়া করে কী বানসায় আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিলুল আরহাম, তুমি ছাড় দিয়ে চলো, বড় ভাই ছোটো ভাইকে ছাড় দাও, ছোটো ভাই বড় ভাইকে ছাড় দাও, ছোটো ভাই বোঝে না তাকে একটু ছাড় দাও না, অসুবিধা কি আছে? আল্লাহ তোমাকে বরকত দেবে অন্য দিক দিয়া। কিন্তু কেউ যদি ছাড় না দেয় তাহলে দুনিয়াতে চলা মুশকিল হবে, ঠিক কিনা? ওয়াসিলুল আরহাম, সম্পর্ক তোমরা বজায় রাখো। নবী আলাইহিস সালাম বলে, এই চারটি কাজ যদি কেউ করতে পারে, আমি রাসূল ঘোষণা করলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে নিরাপদে যাইতে পারবে, কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। এই চারটি আমল করতে রাজি আছে কিনা বলেন না? সবার রাজি ইনশাআল্লাহ? এক নম্বর ছিলাম সালামের। কারা কারা স্ত্রীকে সালাম দেবেন? হাত তোলেন। আসছে কারা কারা সালাম দেবেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। একটা সুন্নতের উপর কেউ যদি আমল করতে পারে এই জামানা, নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই জামানায় কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে একটা সুন্নতের আমল করলে এত সওয়াব। গলা কাটা শহীদ যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এইরকম শহীদের সওয়াব আপনার আমল নামায় লিখে দেবেন। তাহলে একটা সুন্নত, তাহলে সালাম দিতে কি অসুবিধা আছে? সালাম দিবেন। হয়তো প্রথমে অনেক কিছু হয়তো শরম লাগতে পারে, লাগ না শরম, অসুবিধা কি আছে? সালাম দেন, চোখ বন্ধ করে সালাম দেন, নাতিকে সালাম দিবেন। আপনার যে গৃহকর্মী আছে তাকেও আপনি সালাম দেন, দেখবেন আপনাকে কত ভালোবাসে, যা কাজ করে তার চেয়ে বেশি কাজ করবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা, তোমরা কি করো? এই চারটি আমল করো। আইয়ুহান নাস আফশুস সালাম, আতিমুত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মদিনা শরীফে গিয়া নবী আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, সাহাবায়ে আমল করা শুরু করে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আমি তোমাদের প্রতি খুশি, তোমরা আমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কোরআনের মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ এমন খুশি হয়ে গেলেন এই আমল করার কারণে। এটি হলো পুরুষের আমল। এই চারটি আমল যদি কেউ করতে পারে সে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য কি এখানে আল্লাহ রসুল বলে নাই তোমার টাইটেল পাস করা লাগবে, হাফেজ হতে হবে, দাওরা পাস করা লাগবে, মাস্টার হতে হবে, বলছে নাকি? বলে না, বলন করছে চারটি আমল করো। চারটি আমল করবা, তোমাকে আমি এই দুনিয়াতে তোমাকে জান্নাতের সুখবর দিয়ে দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। পুরুষের ওয়াজ কিন্তু শেষ। আমি বলছিলাম আধা ঘন্টা পুরুষের ওয়াজ, এবার হলো মহিলার ওয়াজ হবে। চারটি, এদেরও চারটা আমল। কয়টা আমল? মা বোনদের উদ্দেশ্যে বলে খেয়াল রাখবেন, বাবারা যারা সামনে বসে আছে আপনারাও খেয়াল রাখবেন। এই কথাগুলো বাসায় গিয়ে পরস্পরের মধ্যে আপনারা আলোচনা করবেন, তাহলে স্মরণ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা সাল্লাতিল মারআতু ওয়াক্তাহা। নবী আলাইহিস সালাম বললেন, কোনো মহিলা যদি এই চারটি গুণের অধিকারী যদি হয়ে যায়, এই চারটি আমল যদি করতে পারে, তাহলে আমি রাসূল ঘোষণা করলাম জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা খোলা থাকবে। যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে সে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বললেন, ইযা সাল্লাতিল মারআতু ওয়াক্তাহা। কোনো মহিলা যদি নামাজ টাইম মতো আদায় করে, জোহরেরটা জোহরে, আসরেরটা আসরে, মাগরিবেরটা মাগরিবে, এশারটা এশা, ফজরেরটা ফজরে, এই 5 ওয়াক্ত নামাজ কোনো মহিলা আদায় করলো। এরপরে বললেন, ওয়া সামাত শাহরাহা। আর রমজান মাস আসে বছরে কয়বার? একবার, 30 দিন অথবা 29 দিন রমজান শরীফে রোজা রাখলো। 2-3 নম্বরে বলা হলো হাফিজাত ফারজাহা, তার যৌবনকে সে সংরক্ষণ করে। স্বামী চলে গেছে বিদেশ, সে পরকিয়া করে নাই, মোবাইলে কারোর সঙ্গে চ্যাটিং করে নাই। আজকাল কিন্তু চ্যাটিং করে, আছে না?
বড় বড় মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্বামী নাই, কী করে বসে থেকে ওখান থেকে টাকা পার বসে থেকে খায় আর আরেকজনের সাথে কি যোগাযোগ করে, বলে নাউজুবিল্লাহ। এরকম করতে করতে হাজার হাজার ঘর ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে, এরকম আছে না? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফিজাত ফারজাহা, যেই মহিলাটি তার যৌবনকে ধরে রাখলো, প্রথম নম্বরে বলা হয়েছে নামাজ ঠিকমতো আদায় করে, নামাজে গাফলতি করে না। কিন্তু মায়েরা অনেকে নামাজ ঠিকমতো পড়তে চায় না, না খেয়ে থাকাটা খুব পছন্দ করে, মানে রোজা রাখা পছন্দ করে, নামাজ ঠিকমতো পড়তে চায় না। আছে না এরকম? মা বোনদের উদ্দেশ্যে বলি, ও মা, আপনিও আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন, আপনিও রাবেয়া তাপসী হয়ে যেতে পারবেন যদি এই 4টি আমল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় মতো নামাজটা আদায় করে নেবেন, টাইম মতো আদায় করবেন, গড়ি বসে করবেন না। মনে করেন না যে আজকে এখন ধান কাটার দিন, ধানের কাজ করতেছি, একবারই জহর আসর মাগরিব সব একবারে পড়বো গিয়ে আসার সময় গিয়া, এইটা মনে করবেন না। আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নিন, ফজরের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে আজান হয়ে গেলে নামাজটা আদায় করে নিন। নাতি নাতনি যদি পেশাব করে দেয়, সেই জায়গাটা ধুয়ে নিয়ে 3 বার করে ধুয়ে নিয়ে আপনি সেটা পরিষ্কার করে অথবা কাপড় বদলায় নামাজ পড়েন। এই কষ্টের জন্য তো আপনার জান্নাত, এটা কিন্তু কষ্ট, এই কষ্টের জন্যই তো আপনার জান্নাত। দুনিয়াতে 2 টাকার হাঁড়ি, মাটির পাতিল হয় 10 টাকা 20 টাকা, না হয় 40 টাকায় দাম হলো। মাটির পাতিল এখন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় আর কি। তো মাটির হাঁড়ি যখন বিক্রি করতে আসে, তখন ওই বিক্রেতা দোকানদার একবার বাজায় টনটন করে, টনটন যে শব্দ দিতে হয় তাহলে বোঝা গেলো এটা ভালো আছে, আর ঢেস ঢেস করে তাহলে বোঝা গেলো ফাটা। তাহলে ওই একবার পরীক্ষা করলো, তাহলে দোকানদারও পরীক্ষা করলো, তো বাড়িওয়ালা যখন নেয় তখন সেও একবার কি পরীক্ষা করে। তাহলে কয় পরীক্ষা হলো? 2টা। তারপরে বাড়ির মধ্যে যখন যায়, বাড়িওয়ালি যে আছে, গীতান যে আছে, সেই গীতার বার কী করে? পরীক্ষা করে। তাহলে এক হাঁড়ি মাটির পাতিলের পরীক্ষা কয়বার হলো? তাহলে 3 বার যদি পরীক্ষার সম্মুখীন হতে হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনন্তকাল একটা জান্নাত দান করবে, যেই জান্নাতের মধ্যে এত নিয়ামত আছে যেগুলো আমরা চোখে দেখি নাই, আমাদের অন্তর কল্পনাও করতে পারে নাই, তাহলে সেই জান্নাতের জন্য পরীক্ষা করবেন কি করবেন না? তাহলে এটা তো সামান্য পরীক্ষারই ভাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাত ওয়াক্তাহা, ইযা সাল্লাতিল মারআতু ওয়াক্তাহা, মহিলা নামাজ পড়বে, টাইম মতো নামাজ পড়বে, নামাজে গাফলতি করে না। রোজা যখন আসে, রোজা ঠিক মতো আদায় করলো। 3 নম্বর বলা হল হাফিজাত ফারজাহা, মহিলা তার যৌবনকে ধরে রাখবে। যৌবনটা একমাত্র তার স্বামীর জন্য, স্বামী তার স্ত্রীর জন্য। নবী আলাইহিস সালাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াই ওয়া বাইনা ফাখিদাই আজমান লাহুল জান্নাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা 2টা জিনিসের গ্যারান্টি দেবে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বললেন, 2টার মধ্যে একটা হলো কি যৌবন, আর একটা কি জবান। যৌবন আর কি? যৌবন আর জবান। জবান দিয়ে মিথ্যা কথা বলে না, জবান দিয়ে ধোঁকাবাজি কথা বলে না, জবান দিয়ে গীবত করে না, জবান দিয়ে শিরকের কথা বলে না। আর যৌবনটাকে অন্য কাউকে দেয় না, স্বামী একমাত্র স্ত্রীর জন্য, স্ত্রী একমাত্র স্বামীর জন্য। এই তাহলে যৌবনকে সে হেফাজত করলো, জবানকে হেফাজত করলো। নবী বললেন, এই 2টা কারণে আমি রাসূল ঘোষণা করলাম তাকেও জান্নাতের চাবি তার হাতে দেওয়া হলে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম তাই বলেন, হাফিজাত ফারজাহা, যেই মহিলাটি তার যৌবনকে হেফাজত করবে, একমাত্র স্বামী ছাড়া অন্য কারোর জন্য তার যৌবন নিবেদন করে না, আদান প্রদান করে না, স্বামী ছাড়া কারো দিকে তাকায় না, কয় স্বামী আমার সব কিছু, অন্য কারোর জন্য কি এরকম রসের গল্প করে না। অনেকে আছে রসের গল্প করে না, খবরদার, ওই দেবরের সাথে রসের গল্প করা হবে না, অথবা দুলাভাইয়ের সাথে রসের গল্প করা হবে না। রসের গল্প যত আছে আপনি স্বামীর সাথে করেন, আপনার আমল নামে সওয়াব লিখে দেওয়া হলে। সুবহানাল্লাহ। খবরদার, খুব খেয়াল রাখতে হবে। নবী আলাইহিস সালাম বললেন, হাফিজাত ফারজাহা, তোমার যৌবনকে তুমি হেফাজত করবা। 4 নম্বরে বলা হলো আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলতে হবে। কার কথা? বাপের কথা না। যখন বিয়ে হয়ে গেছে তখন কার কথা মানতে হবে? বাবার কথা নয়, স্বামীর কথা মানতে হবে। একবার একজন মহিলা আসছে রাসূলের দরবারে,
এসে বল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি বাবাকে দেখতে যাব শেষবারের মতো, আমার স্বামী তো যেতে দেয় না। নবী আলাইহিস সালাম বললেন, আমি কি করব, করার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা হলো স্ত্রীর পরিচালক। স্বামী যদি না যেতে দেয়, আমি রাসূল সেখানে কেন, আমার কোনো পারমিশন নাই, যাও স্বামীর কথা মানো, সেখানে বরকত হবে। এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো একবারে প্রথমে বলছে অসুস্থ, দেখতে যাব, দেখতে যায় নাই। পরে এসে বলছে মারাই গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই, আমি স্বামী যেতে দেয় না। নবী আলাইহিস সালাম বললেন, তোমার যাওয়ার কোনো অনুমতি নাই, যেতে দেয় না, আমি অনুমতি দিতে পারি না। এবার বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অখুশি হয় না। মহিলা কান্না শুরু করেছে। নবী আলাইহিস সালাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তুমি সবর করার কারণে, স্বামীর কথা মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাভ হলো না ক্ষতি হলো? তাহলে স্বামীর কথা মেনে চললে লাভ আছে। সাময়িক হয়তো কষ্ট হয়েছে, এই কষ্ট সহ্য করার জন্যই তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলে। মহিলা যদি স্বামীর কথা যদি মেনে চলে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইলাদখুলিল জান্নাতা, তোমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, বিআই আবওয়াবিন শি'তে, যেই জান্নাতের অনেকগুলো দরজা আছে, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে তুমি যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো মহিলা। সবচেয়ে দামি কি? এটা আমার কথা না, কিন্তু আপনি অবাক হয়ে গেলেন। হাদিস বলতেছি, আল্লাহ নবী বললেন, আর দুনিয়া ও মাতা, দুনিয়াতে যা আছে সব হলো কি মানুষের জীবন সামগ্রী। ও খায়রু মাতায় দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো মারআতুস সালিহা, নেককার পরহেজগার একজন মহিলা। বলেন না সুবহানাল্লাহ। মহিলার দাম কত! আইয়ামে জাহেলিয়াতের সময়, বর্বর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে, নবী হওয়ার পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জিন্দা কবর রচিত করা হতো। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আসছে, নাম তার হল দিহিয়া কালবি, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী ঘোষণা করলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পূর্বের যত গুনাহ আছে সব কিছু ডিলিট করে দেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী দিহিয়া কালবি ইসলাম গ্রহণ করেছে, তারপরে নবীর দরবারে এসে একবারে বিষণ্ণ মন নিয়ে সেখানে বসে আছে, খুব মন খারাপ, চেহারা কালো হয়ে গেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ দিহিয়া কালবি, তোমার কি হয়েছে? দিহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ক্ষমা করেছেন কিনা? নবী আলাইহিস সালাম বললেন, তুমি কি হাদিস শোনো নাই, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম যখন মানুষ গ্রহণ করে 60 বছর, কেউ যদি 60 বছর কোনো বান্দা যদি মূর্তি পূজা করে, 60 বছর পরে সে যদি কালিমা শরীফ পড়ে নেয়, আশহাদু আল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যদি দেয় যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ও রাসূল, এই সাক্ষ্য যদি কেউ দেয়, তাহলে পূর্বের যত শিরকের গুনাহ, মদের গুনাহ, জেনার গুনাহ যা আছে আল্লাহ রাব্বুল মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ মাফ করে নাই। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, সাহাবী বলো দেখি, তাহলে সেটা কি গুনাহ তুমি একটু বলো শুনি। দিহিয়া কালবি কান্না জড়িত কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার যতগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এলাকার মধ্যে রেওয়াজ ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেদেরকে লজ্জিত মনে করতেন, সমাজের মানুষ তাদেরকে অপমানিত মনে করত, লজ্জিত মনে করত। এই জন্য তারা সবাই কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমাকে দায়িত্ব দেওয়া হতো, তুমি এই সন্তানকে তুমি গিয়া জিন্দা কবর দিয়ে আস। আমি একটা নয়, দুইটা নয়, 80টা কন্যাদেরকে আমি জিন্দা কবর রচিত করেছি।
তার মধ্যে একটা মেয়ের ব্যাপারে আমার খুব কষ্ট পেয়েছি আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো দেখি সেই মেয়েটাকে। দেহিয়া কালে বলা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কন্যা ছিল, সেই কন্যাকে আমি যখন জিন্দা কবর রচিত করেছি তখন আমি দুঃখ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। এই জন্য আমার মনে হয় এত সুন্দর ফুলের মতন পবিত্র একটি সন্তানকে আমি নিজ হাতে কবর রচিত করলাম, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নবী আলাইহিস সালাম বললেন, বলো দেহিয়া কি কারণ, কীভাবে তুমি দাফন করো, তুমি ইতিহাসটা একটুখানি খুলে বলো। দিহিয়া কালবি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরে যাচ্ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী, আমি বলেছিলাম তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, সুন্দর করে তাকে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাড়ির পাশে গর্ত করে সেখানে এই কন্যাকে তুমি দাফন করবা, কেউ যেন বুঝতে না পারে আমি দিহিয়ার সন্তান, কন্যা সন্তান আমার হয়েছে, তাহলে কিন্তু আমি অপমানিত হয়ে যাব। এই কথা বলে আমি যখন চলে গেছি, যাওয়ার পরে আমি দীর্ঘ 4 থেকে 5 বছর পরে আমি যখন আবার ফিরে আসলাম, ব্যবসা করে যখন ফিরে আসছি, এদিকে সন্তান জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে, একটি কন্যা সন্তান। সেই সন্তান ফুটফুটে হওয়ার কারণে সে কন্যাকে দাফন করতে পারে নাই। আচ্ছা বলেন তো, মা কি কখনো কালো হোক, বোবা হোক, বিকলাঙ্গ হোক, প্রতিবন্ধী হোক, তাহলে কি এই মা কি নিজের সন্তানকে কখনো কি দাফন করতে পারে? আর একজনের একটা ফুটফুটে সন্তান রাজপুত্রের মতো যদি হয়, তাকে কিন্তু মহাব্বত করো এতটা। নিজের সন্তান যদি কানাও যদি হয়, বলে না সোনার আংটি বেঁকাও ভালো, ঠিক না? নিজের সন্তান সেই মহাব্বত করে, এত ভালোবাসে। দিহিয়া কালবি তখন বলছে, আমার স্ত্রী আমার সেই কন্যা সন্তানকে দাফন করতে পারে নাই, এত ফুটফুটে সন্তান সে লালন পালন করেছে, বড় করেছে। আমি যখন আসছি, দরজা যখন আমি নক করলাম তখন দরজাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কারণটা কি, এই মেয়েটাকে। আমার স্ত্রী তখন, আমার সুন্দর সুন্দর আমার এই সুন্দর এই সন্তানটাকে আমি হয়তোবা আমি তাকে আদর করব, এই জন্য আমার স্ত্রী বলছে, বিশ্বাস নিয়ে বলছে যে না, এটা হলো আমার এই সন্তান, অর্থাৎ তোমার ঔরজ্জার সন্তান। আমি কি তখন রাগান্বিত হয়ে গেছি, আমি তোমাকে বলি না দাফন করবা, তো বলছে ওকে দেখো এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করেছে, এত সুন্দর করে ডাকে, আমি তাকে দাফন করতে পারি নাই। ওই কন্যা সন্তান বাবা আসার সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরেছে, বহুদিন পর্যন্ত বাবার সঙ্গে দেখা নেই, জন্মের পর থেকে তো দেখে নাই। বাবাকে বাবা বলে ডাকে, বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করে, কত সুন্দর করে বাড়ি সবসময় একবারই মাথায় রাখে। তো এরকম করতে করতে যখন পাড়ার মধ্যে যখন বেরিয়ে আসে, তখন পাড়ার লোক বলে তুমি তো কন্যা সন্তানের বাবা। নিজেকে লজ্জিত মনে হয়, আর বলে বহু মেয়েকে তুমি দাফন করেছো আর নিজের মেয়েকে তুমি জিন্দা রেখে দিয়েছো, কত বড় নিষ্ঠুর তুমি। এই দিকে লক্ষ্য করে আমি একবার আমার স্ত্রীকে বললাম তুমি সুন্দর করে সাজিয়ে দাও, ওকে নানার বাড়ি নিয়ে যাব। ধোকা দিয়ে তাকে আমি সুন্দর করে সাজায় গুজে আমি নিয়ে যাচ্ছিলাম। জঙ্গলের দিকে যখন আমি নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি সেখানে আমার মেয়ে বলছিল যে বাবা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, বলছে আমি তোমাকে নানা বাড়ি নিয়ে যাই। এ কথা বলে আমি ধোকা দিয়ে আমার মেয়েকে নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে গিয়ে, সেখানে আমি কোদাল দিয়ে আমি খনন করতেছিলাম, আমি মাটি খনন করছিলাম, আর মাটির কিছু ছিটে ফোঁটা আমার দাড়ির মধ্যে লেগে যায়। আমার মেয়ে সে দাড়িগুলো ছেড়ে দেয় আর বলে আব্বা এত কষ্ট কেন করছো তুমি, মাথা ঘেমে যায়, মাথার ঘামগুলো মুছে দেয় আর বলে বাবা এত কষ্ট করে, তোমার কোনো প্রয়োজন নাই, জঙ্গলে কেউ নাই, কেন এত কষ্ট করছো। তখনও কিন্তু আমার সন্তান বোঝে নাই আমি তাকে দাফন করব। একদিকে সন্তানের তাকাইলে তখন আবার মনটা ভরে যায় ফুলের মতন সুন্দর, আবার যখন সেই সমাজের দিকে যখন খেয়াল করি তখন মনে হয় না, এই অপমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাবে না, সমাজে বেঁচে থাকা যাবে না। এভাবে যখন আমি আমার কন্যাকে বললাম দেখো দেখো এখানে এই গর্তের মধ্যে কি, যখন আসছে তখন ধাক্কাতে ফেলাই দিল, তাড়াহুড়ো করে বালুটের মাটি যা আছে সব দিয়ে যখন গলা পর্যন্ত আসে তখন বলতেছে বাবা আমি অন্য কোথাও চলে যাব, তোমার পরিচয় দেব না, আমাকে বাঁচতে দাও একটুখানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে ছিল বিশাল একটা পাথর দিয়ে আমি আঘাত করে সাথে সাথে আমি দাফন করলাম।
তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, অশ্রু ঝরতেছে, দাড়ি মোবারক ভিজে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ইদহিয়া, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে জেনে রাখো, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, আর যে সমস্ত কাফের মুশরিক যারা নিজের কন্যা সন্তানকে খাবার দিতে পারবে না এই ভয়ে, অথবা লাঞ্ছনার ভয়ে, অপমানের ভয়ে সন্তানকে দাফন করলো, কিয়ামতের ময়দানে তাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। মাউউদা শব্দের অর্থ হলো কি? জিন্দা কবরস্থ সন্তান। এই সন্তানকে উঠানো হবে, বলা হবে তোমাকে কি কারণে তোমাকে দাফন করা হলো? বিআইয়ি দামবিন কুতিলাত, কোন গুনার কারণে? তুমি তো গুনাহই করো নাই। ওই সন্তান বলবে, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীতে তখন তো আমার কোনো ভাষায় ছিল না, কথা বলার কোনো ক্ষমতা ছিল না, পাপ তো দূরের কথা, আমি কথাও বলতে পারতাম না, বুঝতেও পারতাম না। আমাকে যারা দাফন করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহর আদালতে আল্লাহ পাক সেখানে হাজির করবেন আর বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি কিন্তু কিয়ামতের ময়দানে আমার আদালত আছে, সেই আদালতে তোমাকে দাঁড় করাবো, তোমার জবান কিন্তু বন্ধ করে দেব। দুনিয়ার কোর্টে, দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছো টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে সাক্ষী হয় না? হ্যাঁ, টাকার বিনিময়ে সাক্ষী দিয়েছো, যেখানে লেখা আছে যাহা বলিব সত্য বলিব, তারপরে তুমি টাকার বিনিময়ে মিথ্যা কথা বলেছিলা, মিথ্যা বলেছিলে দুনিয়াতে। ওই জবান দিয়ে আমি সাক্ষী নেব না। আজকে আমার আদালতে অন্য কোনো উকিলের কোনো প্রয়োজন নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তোমার দেহের ভিতর থেকে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দেবে। আর অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে চলে গেলে তোমার কোনো বাঁচার উপায় থাকবে না, ঠিক কিনা? ওইখানে গিয়ে আমার কি হাত পা সাক্ষী দিয়ে পা কি টাকা খাবে নাকি? টাকা খাওয়ার তো কোনো ওখানে জায়গায় তো নাই। আজকে হয়তো মনে করি হাত কথা বলতে পারে না, কিন্তু এই হাত দিয়ে আল্লাহ পাক কথা বলাবেন। যেই আল্লাহ জবান দিয়ে কথা বলাতে পারেন, সেই আল্লাহ হাত দিয়ে কথা বলতে পারে কি পারে না? দুনিয়াতে বহু মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, যাদের জবান আছে, মুখ আছে, কথা বলতে পারে না। এদের নাম কি? বোবা। ওর জীবও কিন্তু আছে, মুখ আছে, কথা বলতে পারে না। আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অপরাধ করছে নাকি আল্লাহ? ভুল করছে? মনে হয় ভুল করছে বোধহয়। কই, জবান দিয়ে তো কোরআন শরীফ তো শিখিনি একবারও। জবান দিয়ে কত গান গাইলাম, কত কবিতা বললাম, কত প্রেমের আলাপ করলাম, কিন্তু আল্লাহর সাথে প্রেমের আলাপ কিন্তু হয় নাই। আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ হয় কার? প্রেমপত্র আল্লাহ পাক দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বললেন, আমি একটা প্রেমপত্র দিয়েছি, সেই প্রেমপত্রের নাম হলো কি? আল কোরআন। কি নাম? আল্লাহর সাথে যোগাযোগ করার যেই কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে যে সূরাটা নিয়ে আসলেন সেটা হলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক 3টা হরফ, 3টা বর্ণ নিয়ে একটা আয়াত তৈরি করলেন। লেখা আছে আলিফ লাম মিম। কয়টা হরফ? 3 হরফ। নবী আলাইহিস সালাম বললেন, এই 3 হরফ কেউ যদি মুহাব্বতের সাথে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 × 30টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা সবাই এখানে সূরা ইখলাস জানি কি জানি না? সূরা ইখলাস আমার মনে হয় সবাই জানে, সূরা ফাতিহা সবাই জানে। আল্লাহ নবী বলছেন, তুমি 3 বার সূরা ইখলাস পড়বা, তোমাকে 1 খতমের নেকি দেওয়া হবে না? সুবহানাল্লাহ। কয় খতম? ঘুমানোর সময় 1 খতমের সোয়াব নিয়ে ঘুমাবেন, এরকম কি আছে? হাত তোলেন। সবাই সূরা ইখলাস পড়ে ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। পড়তে লাগবে আপনার 3, 5, 15 সেকেন্ড। সবাই বলে আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 6 থেকে 7 সেকেন্ড লাগছে। তাহলে ধরেন 3 × 7 = 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ড আপনি যদি সূরা ইখলাস পড়ে যদি আপনি ঘুমাইতে পারেন, তাহলে পুরা 1 খতমের সওয়াব নিয়ে আপনি ঘুমাইয়ে পড়েন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো ইমানের মতন একটা দৌলত নিয়ে, ইমানের মতন একটা মহা দৌলত নিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন। এই অবস্থা যদি আল্লাহর বান্দা যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কোরআন শরীফ নাজিল করছেন, বলছেন যে এটা হলো আমার প্রেমপত্র, এইটা তুমি পড়ো। জবান দিলাম বান্দা তোমাকে আমি, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মুখে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন। এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বান্দা উচ্চারণ করবে, যখন বলবে কি আল্লাহু আকবার, কি বলবে? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বললেন, মা কাব্বারা মুকাব্বিরুন কত্তু, মা কাব্বারা মুকাব্বিরুন কত্তু ইল্লা বুশরা। আল্লাহর বান্দা যখন বলবে আল্লাহু আকবার, তখন তাকে সুখবর দেওয়া হয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আবুশরা বিল জান্নাহ, জান্নাতের সুখবর না কিসের সুখবর দেওয়া হবে? নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর মহব্বতে যদি বলে আল্লাহু আকবার, কি বলবে? আল্লাহু আকবার বলার সাথে সাথে তাকে জান্নাতের সুখবর দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে আল্লাহর বান্দা যদি বলে আল্লাহু আকবার, আবার বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, জমিন থেকে আকাশ পর্যন্ত পুরাটাই যে খোলা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পুরা আকাশটাকে সওয়াব দ্বারা ভরে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে নগদ নগদ জান্নাতের মধ্যে এমন একটা বিশাল গাছ তৈরি করবে, যেই গাছের নিচে ছায়া হবে এমন, সেই ছায়াতে একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায় তবু তার ছায়া কিন্তু শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই গাছটা আপনার জন্য করেছে না অন্য কারোর জন্য করছে? কার জন্য করছে? আপনি বীজ বপন করলেন দুনিয়াতে, গাছ উঠলো কোন জায়গায়? জান্নাতের মধ্যে। তাহলে এই জবান আল্লাহ দিচ্ছে, এই জবান আমি তোমাকে দিলাম, জবান দিয়ে কী করো? আল্লাহর নাম উচ্চারণ করো, তাসবিহ তেলাওয়াত করো, কোরআন শরীফ তুমি পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। আল্লাহ সেই জন্য বলছে, বান্দা তোমাকে আমি প্রেমপত্র দান করলাম। সেই প্রেমপত্রের নাম হলো কি আল কোরআন। এর নাম কি? তুমি বলবা যে আলিফ লাম মিম। নবী আলাইহিস সালাম বললেন, আমি বলি না যে এইটা 3টা হরফ মিলে একটা শব্দ, বরং এই 3 × 10 = 30টা নেকি তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, এই যে কোরআন, এই যে প্রেমপত্র আমি দান করলাম, মিনাল কুরআনি মা হুয়া শিফা, বলছে এটা তোমার জন্য রোগ নিরাময়, এটা দিয়ে তোমার রোগ সারবে, দেহের রোগ সারবে, তোমার অন্তরের রোগটা সারবে, বলেন সুবহানাল্লাহ। মনের রোগ আছে না? মনেরও কিন্তু রোগ আছে। মনের মধ্যে কয় না, মনের মধ্যে খালি শয়তানি আছে। মনের শয়তানি এটা একটা রোগ। মনের মধ্যে মুনাফিকি আছে, মানুষকে ধোকা দেওয়া, মানুষের সঙ্গে সব চালবাজি করা। তেলতেলা গোয়েন্দা আছে না? পাড়ার মধ্যে তেলতেলা গোয়েন্দা আছে না? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, আছে না এরকম? শুধু গোলমাল লাগায় দেয়। এইগুলো দূর করার জন্য আল্লাহ বলছেন, এই কোরআন তুমি তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরে যে সমস্ত পাপ পঙ্কিলতা আছে দূর হয়ে যাবে, ঈমান বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কি বাড়বে? ঈমান বাড়বে। এই জন্য প্রত্যেক দিন আপনি কোরআন শরীফ পড়তে নাও যদি পারেন, কমাস কম যেটুকু সূরা আপনার জানা আছে, সূরা ফাতিহা জানা আছে, আয়াতুল কুরসি আপনার জানা আছে, ঘুমানোর সময় একটু পড়বেন। ফজরের নামাজের পরে আপনি তেলাওয়াত করলেন, যেটুকু জানা আছে আপনি পড়বেন, আপনি নেকি পেয়ে যাবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি পাওয়া যাবে? 10টা করে নেকি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, বান্দারা আমি নাজিল করলাম কোরআন শরীফ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনটা নাজিল করেছি রোগ নিরাময়ের জন্য। কয় দেহেরও রোগ সারে, অন্তরের রোগ সারে। দেহের রোগ কেমন করে সারে? অনেকে ঝাড়াফু নেয়, বাচ্চা কান্না করে ঝাড়াফু নেয় না? সাহাবায়ে কেরাম একদিন সফরে গেলেন, সফরে এমন একটা এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে সেই এলাকার মধ্যে মানুষগুলো এত নিষ্ঠুর, মেহমানদের ব্যবস্থা করে নাই। হঠাৎ করে ওই এলাকার এক যে সমাজপতি যে সর্দার আছে তাকে সাপে দংশন করছে। কি দংশন করছে? সাপে যখন দংশন করেছে, সাপের বিষ নামানোর জন্য ওঝা পাওয়া যাচ্ছে না। ওরা এখন চিন্তা করলো যে কাফেলা আসছে, আল্লাহওয়ালার কাফেলা, ওদের কাছে যাই, কেউ আছে কিনা। সাহাবায়ে কেরামদের বলছে, হে আল্লাহর মেহমানগণ, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে সাপে দংশন করলে সেই ওঝা কেউ আছে কিনা বিষ নামাইতে পারে? সাহাবায়ে কেরাম জানেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তারা কোরআনের মধ্যে পড়ছে, আল্লাহ প্রেম পত্র নাজিল করছে আর বলে দিয়েছেন যে এই কোরআন শরীফ তোমার দেহেরও রোগ সারে। সুতরাং সাপে দংশন করছে, আমি যদি কোরআন তেলাওয়াত করে ফু মারি, আমার বিশ্বাস তার সে বিষ নেমে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। সাহাবী তখন করলেন, এই আমল করলেন, সূরা ফাতিহা পড়ে তখন ফু মারলেন। ফু মারতে দেরি হয়েছে কিন্তু বিষ নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি পড়লে কিন্তু কাম হয় না। কারণটা কি? যেই জবান দিয়ে দিনে 70 বার মিথ্যা কথা বলি আমরা, যেই জবান দিয়ে আমরা মদ খাই, যেই জবান দিয়ে মানুষের সঙ্গে গালিগালাজ করি, যেই জবান দিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজির কথা বলি, তাহলে এই জবানের বরকত চলে যায়। সুতরাং এই জবান দিয়ে সূরা ফাতিহা পড়ে ফু মারলে কিন্তু সাপের বিষ নামবে না, ঠিক কিনা? এই যে জবান পরিষ্কার দরকার আছে না নাই? জবান পরিষ্কার করতে হবে। যত আপনি কি করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, তাহলে কি হবে? আপনার জবান পরিষ্কার হবে। ওই জবান দিয়ে আজও সেই সূরা ফাতিহার পাওয়ার কিন্তু এখনও আছে, পাওয়ার কিন্তু দূর হয় নাই, পাওয়ার এখনও আছে, কিন্তু আমি আপনি সেই জবান আমাদের নাই, ঠিক কিনা? সাহাবী এই অবস্থায় যখন কি করলেন, ফু মারলেন, ফু মারার সঙ্গে সঙ্গে বিষ নেমে চলে গেছে। ওরা সেখান থেকে কিছু হাদিয়া দিয়ে দিছে, ছাগল দিছে, যাও তোমাদেরকে এত উপকার করলা, আমাদের সমাজের যিনি সর্দার তার তোমার বিষ নামা দিলা, তোমাদের কিছু হাদিয়া দিলাম, যাও ছাগল নিয়ে চলে যাও। ছাগল জবাই করে খাইছে আর কিছু নিয়ে আসে আল্লাহ নবীর দরবারে আসছে। নবী আসলামের দরবারে আসছে, আসার পরে এই ঘটনা সব খুলে বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি করে বুঝলাম সূরা ফাতিহা পড়ে সাপ যাকে দংশন করেছে তাকে ফু মারলে তার সাপের বিষটা নেমে চলে যাবে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করেছেন, যেই কোরআন নাজিল করেছেন, কোরআনের মধ্যে একটি আয়াত আছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াত আমরা পড়েছি। এই কোরআনটা মানুষের দৈহিক রোগ সারে, আবার মানুষের অন্তরের রোগ সারে। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ে এখানে ফু মারলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, বিষটা নেমে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবার এদিক থেকে কোরআনটা কী করে মানুষের অন্তরের মধ্যে যে সমস্ত দুষ্টামি আছে, শয়তানি আছে, শিরক বিদআত যা আছে, এগুলো সব দূর হয়ে যায়। কিন্তু কোরআনটাকে স্টাডি করতে হবে। কি করতে হবে? কোরআন তো আমরা পড়ার চেষ্টা করি না, কোরআন তো আমরা বোঝার চেষ্টা করি না, কিন্তু কোরআনটাকে আমরা পিছনে ফেলে দিয়েছি। স্কুলে কোরআন শরীফ পড়ানো হয় না, হাই স্কুলে পড়ানো হয় না, ইউনিভার্সিটি পড়ানো হয় না। এই জন্য তো আজকে তৈরি হয়েছে কিশোর গ্যাং। কি গ্যাং? নাম শুনছেন নাকি? কিশোর গ্যাং মানে হলো, কিশোর হলো এই যে সব বালক 10 বছর, 15 বছর, 12 বছর ছেলেদেরকে কিশোর বলা হয়। আর গ্যাং হলো এদের একটা গ্রুপ আছে। এই গ্রুপগুলো করে কি মারামারি করে, হানাহানি করে, কাটাকাটি করে, এরা হলো সন্ত্রাসী। এদেরকে বলা হয় কিশোর গ্যাং বলা হয়। আজকাল ছেলেরা কি করে, ওই কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র কিন্তু এখন খুনি হয়ে গেছে। এরাও মানুষ খুন করে। কারণটা কি? এরা কোরআন থেকে দূরে চলে গেছে। কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে এই সমস্ত ছেলেবেলে কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। এই সমস্ত ছেলেরা কি বিপদগামী হয়ে গেছে।
যদি কোরআন পড়তো, আল্লাহ পাক বলেছে ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বললেন, আল্লাহ কি বলেছেন, যেই ব্যক্তি একজন মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হলো কি, চির জাহান্নামে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই পড়া যদি সে পড়তো তাহলে মানুষ খুন করতো না। আপনি বলেন তো মাদ্রাসার কোন ছাত্র, আমরা ইতিহাসে পাইনি যে মাদ্রাসার কোন একটা ছাত্র যে বাস্তব সে লেখাপড়া করেছে, কোরআন পড়েছে, সে কাউকে খুন করলো পাওয়া গেছে নাকি? কওমি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আছে 50,000 মাদ্রাসা আছে, তার চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। এই সব ছেলেরা কোনোদিন কিন্তু কি করে নাই, মদের তাড়ি না বসে নাই, মদের আড্ডায় বসে নাই, অথবা কোথাও কোনো পতিতালয়ে যায় নাই, অথবা কোনো কি করে নাই, মানুষ খুন করে নাই, চাঁদাবাজি করে নাই। কারণ ওরা জানে এগুলো হারাম কাজ, এগুলো অবৈধ কাজ। এটা কোরআন থেকে জানতে পারছে, কথা রেখে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এই কোরআন তোমাকে সংশোধন করবে, তোমার মনটাকে পরিষ্কার করে দিবে। শুধুমাত্র সমাজ সংস্কার করলে হবে না, তোমার হৃদয়টাকে সংস্কার করতে হবে। তোমার হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত তুমি মুত্তাকি হতে পারবে না। মনটা কি করে স্বচ্ছ করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নাকি? দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি এই পৃথিবীর পৃথিবীর বাদশা। এত বিশাল রাষ্ট্রে তিনি কী হয়ে গেলেন, রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, কিন্তু কখনো অহংকার করেন নাই। হঠাৎ করে শুয়ে আছে এক সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে বলতেছেন, ওমর ওই দেখো জান্নাতুল বাকির পাশে ঝোড় জঙ্গলের মধ্যে একজন আমার অলি বান্দা শুয়ে আছে, আমার অলি আমার বন্ধু শুয়ে আছে, তার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো, তার জীবন চলার পথ তুমি ব্যবস্থা করো। এই লোকটা গেছে কেন, কই কিতাবের মধ্যে দেখা যায়, হাদিসের মধ্যে আসছে, লোকটা ছিল গিটার শিল্পী। ওই যে তিন তারা দোতারা আছে না, ও যখন গিটার বাজায়, সাথে সাথে যখন গান গায়, তখন এলাকার মানুষ ছুটে চলে আসে। এত সুন্দর তার কণ্ঠ, এই কণ্ঠ শুনলে পরে পশু পাখি পর্যন্ত সেখানে ভিড় জমায়। আল্লাহকে বলতেছে, আল্লাহ যখন বুড়ো হয়ে গেছে তখন আর কণ্ঠ চলে না, দাঁত পড়ে গেছে, আর সেই গান গাইতে পারে না, আর লোকজন ছুটে আসে না। এবার বলছে, ইয়া রাব্বুল আলামিন, আমার ডানে বাঁয়ে কেউ নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, আমার ভক্তবৃন্দ সবাই দূরে চলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। বয়স হয়ে প্রায় 70 থেকে 75 বৎসর বয়স, 3 মাথা এক জায়গায়, 2 হাঁটু। অর্থাৎ মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন শরীরের শক্তি লোপ পেয়ে যায়। তখন বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি বুড়ো হয়ে গেছি, শরীরে শক্তি নাই, পরিবার নাই, পরিজন নাই, আমার বন্ধুবান্ধব নাই, ভক্তবৃন্দ সব দূরে চলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ, বুঝে গেছি আজকে, যৌবনকালে বুঝি নাই, তুমি ছাড়া গতি নাই, এটা যৌবনকালে বুঝি নাই, কিন্তু এখন বুঝে আসছে। একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, বুড়ো বয়সে কোনো বান্দা যদি ভুল বুঝতে পেরে বেনামাজি ছিল, শিরকের কাজ করত, দুনিয়ার অকাম কাজ করত, এই অবস্থায় যদি সে কী করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই বুড়ো মানুষটা 1 পা 2 পা করে যখন হেঁটে হেঁটে যায়, পায়ে শক্তি নেই, দাঁড়াবার ক্ষমতা নেই, কিন্তু তারপরেও 1 পা 2 পা করে আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে যখন চলে গেল, সেখানে গিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমি তওবা করলাম, আর যত আমার যৌবনকালে যত গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। যৌবন তো আর ফিরে পাওয়া কখনো সম্ভব নয়। যত মিথ্যা কথা বলেছিলাম, আয় আল্লাহ, যত আকাম করেছিলাম, যত গুনার কাজ করেছিলাম, আল্লাহ এগুলো সত্যি গুনার কাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা এমন একটা পাওয়ারফুল শব্দ, কেউ যদি মন থেকে যদি খালি বলে আস্তাগফিরুল্লাহ, এই জমিন থেকে আকাশ পর্যন্ত তার যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা,
কোনো পাপী বান্দা যদি আল্লাহর কাছে খালেস নিয়তে খাঁটি নিয়তে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে একবারে পাপ মুক্ত করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর বান্দা ওই গিটার শিল্পী জান্নাতুল বাকিতে বসে বসে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নাকাটি করছে আর বলছে, ইয়া রাব্বুল আলামিন, সবাই কাছ থেকে চলে গেছে, আর কেউ ভালোবাসে না। আমি যে এত সুন্দর নাম করা একজন গিটার শিল্পী ছিলাম, গান গাইতাম, আমার কথা কিন্তু আর কেউ শোনে। আল্লাহ, তুমি আমার নিরুপায় হয়ে তোমার দরবারে আমি আসছি, তুমি ছাড়া কোনো গতি নাই। তখন ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখা দিলেন, ওমর, তুমি আমার সেই বন্ধুর কাছে তুমি যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, একই স্বপ্ন আমি দেখলাম। তারপরও চিন্তা করতেছে, দেখি যে দৃশ্যটা ঘুমের মধ্যে আমাকে দেখানো হলো সত্যি সেখানে লোকটা আছে কিনা। এক পা দুপা করে আস্তে আস্তে যায়, গিয়ে দেখি হ্যাঁ সত্যি সেই লোকটা সেখানে আসে। আল্লাহর কাছে কিন্তু দুহাত তোলা মোনাজাত অবস্থায় রয়েছে। পিছন দিক চিন্তা করতেছে, আল্লাহর সাথে যেভাবে তার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এখন তো ওকে ডাক দেই তাহলে সেই যে একটা বিশাল একটা মুহূর্ত এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ডাক দিচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা হাঁচি তৈরি করে দিলেন। আকসু করে আমরা হাসি দেই না, একটা হাঁচি এসে গেছে। যখন হাঁচি আসছে তখন আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে ওই বৃদ্ধ লোক পিছনে তাকায় দেখি কে, দেখে হতো ওমরে ফারুক। তখন আটকে উঠছে, হাই সর্বনাশ, না জানি ওমর কি আমাকে কোনো শাস্তি দেয় কিনা। তখন ওমর বলতেছে, তুমি ভয় পেও না, আমি তোমার জন্য সুখবর নিয়ে আসছি। আল্লাহ পাক বলছেন, আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক খবর দিয়েছে কোরআনের মধ্যে, আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বের মানুষকে খবর দিন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আপনি খবর দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কি গফুর, আর একটা নাম হলো কি রহিম। কোনো বান্দা যদি পাপ করার পরে আমার দরবারে তওবা করে, নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক, আমার দরবারে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তাকে আমি ক্ষমা করে দেব। বলেন না আল্লাহু আকবার। রহিম, আল্লাহ পাকের একটা নাম হলো রহিম, আল্লাহ দরদি। আল্লাহর দরদ কতটুকু, আল্লাহ তাআলা দরদ তৈরি করার পরে, সৃষ্টি করার পরে 99 ভাগ দরদ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দরদ গোটা পৃথিবীর মানুষের মধ্যে, প্রাণী জগতের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 বিন্দু পরিমাণ দরদ দিয়ে যদি মা তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করে জীবন দিয়ে হলেও, তাহলে সেই যে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই এতগুলো দয়া, 99 ভাগ দয়া আল্লাহর কাছে রয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জাহান্নামে দেবে? কখনোই নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলতেছেন, নাব্বি ইবাদি আন্নী আল গফুরুর রহিম। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, তোমার জন্য সুখবর নিয়ে আসছি, সুখবর শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখায় দিলেন, তোমার জন্য সুখবর, তুমি আসো, তোমার জন্য যা কিছু ব্যবস্থা করো সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে সে একজন গিটার, আল্লাহর দিকে ফিরে আসার কারণে, তওবা করে ফিরে আসার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি ঘোষণা করলেন না সুবহানাল্লাহ। তাহলে গিটার শিল্পী যে ওলি হতে পারে, টাইটেল পাস করার দরকার নাই, ওই দাওরা পাস না করলেও চলবে, ওই মাস্টার ব্যারিস্টার না হলেও চলবে, একদম রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবেন। হুজুর আসেন বয়ান করবেন, আরও সুন্দর করে বয়ান করবেন। তো আলহামদুলিল্লাহ, পুরুষের জন্য কয় আমল বলছিলাম? 1 নম্বর কি বলছিলাম? সালাম। 2 নম্বর খানা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো। 3 নম্বর নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ। 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর মেয়েদের 4টা আমলের কথা বলছিলাম। 1 নম্বর মেয়েরা কী করবে? সময় মতো নামাজটা আদায় করবে। 2 নম্বর রমজান শরীফ আসলে রোজা রাখবে। 4 নম্বর নিজের যৌবনকে হেফাজত করবে। 3 নম্বর। আর 4 নম্বর হলো কি? স্বামীর কথা মেনে চলবে। তাহলে মেয়েকে রাসূল বললেন তোমার জন্য জান্নাত, পুরুষকে বললেন তোমার জন্য একবারে বিনা হিসেবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নারী পুরুষ সবাইকে কথাগুলো আমল করতে হবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।